সকালবেলা উঠেই ব্লগটা শুরু করতে ভুলেই গেছি। এদিকে দেখো আমার ঘরের সমস্ত কিছু কাজকর্ম হয়ে গেছে আর মেয়েও উঠে গেছে, মেয়ে যাবে পড়তে। আর এদিকে আমি রান্নাঘরটা মুছবো। তো ভাবলাম যে ব্লগটাই তো শুরু করা হয়নি আজকে সকাল থেকে, জানি না কখন সময় পাবো। তো চলো ব্লগটা শুরু করি। তার আগে আমি ফোনটা স্ট্যান্ডে লাগিয়ে দিলাম, দিয়ে আর এখানে আমি ওদিকে আমার সমস্ত কাজ হয়ে গেছে জানো তো। আজকের সকালবেলা উঠে ফের আবারও দিদিকে ফোন করলাম যে আসবে কি না, তার আগে একটু জেনে নিই, তা না হলে আমার তো দেরি হয়ে যাবে পরে যদি আবার মানে ফোন করি আর কি। তো হ্যাঁ, ফোন করেই বলল যে না আজকেও মা আসতে পারবে না, জ্বর এখনও কমেনি। তো যাই হোক, সেই কারণেই আমি তাড়াতাড়ি করে ঘর ঝাড় দিয়ে ওদিকে আমি ডাইনিংটা, আমার ঘর ওইদিকে সমস্ত মোছা হয়ে গেছে, শুধু মাকে তুলে মায়ের কাজকর্ম করে মায়ের ঘরটা মুছবো। আর এখানে হচ্ছে কি জানো তো, মানে এরা হচ্ছে বাচ্চার, আমার মেয়ে তো বাচ্চা তো আর নেই, বড় দেখতেই পাচ্ছ, বুদ্ধি যে ওর কবে হবে আমি জানি না। এদিকে আমি ঘর মুছছি আর ও জুতো পরে খালি পায়ে এদিক ওদিক সেদিক করছে। আর তার মধ্যেই আমার বাড়িতে চলে এসেছে নতুন গেস্ট, দেখতেই পাচ্ছ। এসেই আমার মেয়ে সকাল সকাল একদম পেয়ে গেছে মাসিমণির হাতে একদম সুন্দর সুন্দর খাবার। তো যাই হোক, চলো আজকের সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগটা শুরু করলাম। আর হ্যাঁ, আমি ওদিকে ঘর মুছছিলাম, মুছতে মুছতেই ও ফোন করেছে, ও আসছে। মেয়ের স্কুল ছিল, তারপরে পরীক্ষা চলছিল, সেই জন্য ও আসতেই পারিনি। তোমরা তো ওকে সবাই চেনো যারা যারা আমার ব্লগ দেখো, আর যারা দেখো না বলে দিই, ও আমার একটা বোন হয়। তো ও হচ্ছে মাকে দেখতে এসছে, যাকে দেখতে এসছে সে ম্যাডাম এখনও পর্যন্ত ঘুমাচ্ছেন। তো এদিকে আমি বললাম তুই বস এখানে, আমি কাজকর্ম করে নিই। ও এসেই বলছে তুই করছিস, দিদি আসবে না? আমি বললাম না। তো চলো, এদিকে আমি ঘর মোছা কমপ্লিট হয়ে গেছে ওর সাথে গল্প করতে করতে। আর এদিকে আমি রান্নাঘরটার ওপরটাও স্ল্যাবটা পুরো পরিষ্কার টরিষ্কার করে নেব, নিয়ে তারপরে চাটা করব। তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো। তোমাদের সঙ্গে তো ইন্ট্রো দেওয়াই হয়নি। তো চলো আজকে সুন্দর একটা দিন তোমাদের সঙ্গে সুন্দরভাবে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। সুস্মিতা.is ফ্যামিলিতে তোমাদেরকে অনেক স্বাগত। তো আমরা মোটামুটি আছি, দেখতেই পাচ্ছ আমার এইরকমই চলছে, এখন জীবনটা এরকমই চলবে। জানি না কতদিন এরকম ব্যস্ততার মধ্যে আমাকে সব কিছু হাসি মুখেই করে নিতে হয়। আর জানো তো, হ্যাঁ আজকে দুদিন ধরে হচ্ছে আমার খুব সর্দি লেগেছে। তো যাই হোক, আমি ভয়েস দিচ্ছি, আমি এত দম বন্ধ করে দিচ্ছি, আমি বুঝতে পারছি যে কী কষ্টটা আমার হচ্ছে। তো কেননা সকাল থেকে উঠে আমার কন্টিনিউ এখন লেগেই থাকে মায়ের জল, মানে ধোয়াধুয়ি করতে বেশি জল ঘাটাঘাটি হচ্ছে, তার মধ্যে প্রচণ্ড ঠান্ডাও লেগে গেছে। তো সেই জন্য যাই হোক, চলো এখানে আমরা সবাই মিলে এখানে চা খাবো। আমি ভিডিওটা বললাম শুরু কর, আমার মেয়ে এই ভিডিওটা করে দিচ্ছে আর ও টাটা করছে। তো ও বলছে হ্যাঁ ওটাই কর তোরা, সকালবেলা আমি চলে এসেছি সেটাই দেখা। তো না গো, সত্যি কথা, ও একা একা হেঁটে হেঁটে চলে এসেছে। আর এখানে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছি আর হাসাহাসি করছি। যেটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের ফোনে, জানো তো আমরা দীঘায় গেছিলাম, কিছু না হলেও আজ হ্যাঁ 3 বছর আরও বেশি হবে, হয়ে গেছে। মার যখন শরীর খারাপ হয়নি তখন গেছিলাম। তো আমরা সবাই মিলে সেই ফটো তুলেছিলাম, সেই ফটো তোমাদের দাদাভাইয়ের ফোনে ছিল। তো সেইগুলোই দেখি হচ্ছে আর হাসাহাসি হচ্ছিল, বেশ ভালো লাগে জানো তো। আমি দেখছি বলে ও বলছে তুই ওখানে রাখ, একা একা কেন দেখছিস। তো চলো চা মা খেয়ে আমরা এদিকে, ও চা খাবে আমি লাল চা খাবো, মাকে ওদিকে তুলবো। মাকে তুলে অলরেডি আমি বাথরুমে দিয়ে এসেছি। মার ওদিকে আমি চা খেতে খেতে আমার চাটা না একদমই ঠান্ডা হয়ে গেছে জানো তো। ওদেরকে দুধ চা করে দিয়েছে আর ও বললো আমাকে কেন দুধ চা দিলি, লাল চা দিতে পারতি। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো সবাই মিলে চাটা খেয়ে সুন্দরভাবে আজকে ব্লগটা শুরু করছি। তোমরা সবাই মিলে এরকম টেবিলে বসে চা খেতে খেতে গল্প করতে আড্ডা মারতে কারা কারা ভালোবাসো একটু কমেন্ট করে জানিও তো। আমার তো বেশ ভালো লাগে জানো তো, আমি যখন একা একা চা খাই ওই যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, গল্প করে ভিডিওটা শুরু করি, তখন আমি একটু চাটা খেয়ে নিই। আর না হলে তো বেশিরভাগ সময়টা এরকম ভরা টেবিল হয় না। এইবারে জানো তো মানে আসছে ডিসেম্বর আসছে, সবাই মিলে ওরা আসবে, আমরা সবাই একটু মজা করব, সবাই মিলে একসাথে বসে চা খাওয়া, মুড়ি খাওয়া। ও খুব মিস করে জানো তো মুড়ি মাখা, যেটা হচ্ছে আমার বৌদি, আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করি। তো চলো ব্লগটা দেখতে থাকো। আর এখানে আমরা সবাই মিলে ফটো দেখছি, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা পুরনো 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 ফটো, মানে অনেক বছরের ফটো দেখে তোমরা কত মজা পাও। চলে গেল
এসে এতক্ষণ ধরে গল্প করছিলাম সবাই, মানে গল্প করতে করতে টাইমটাই বুঝতে পারিনি যে কটা বাজে, 11টা মতন বাজে। আর ও সবে জাস্ট গেল, এখন আমি আর মা টিফিন খাবো। ওকেও একটু জোর করে টিফিন খাওয়ালাম, খাবে না তো একটুখানি খাইয়ে আর চা খেলাম। খেয়ে গল্প করতে করতেই আমাদের টাইম চলে গেল। তো মাকে একটু টিফিন দিয়ে আমিও একটু টিফিন খেয়ে আর বাসনটা মাজবো, মায়ের ঘরটা মুছবো, মুছে কাছাকাছি করবো। আজকে রান্নাবান্না সেরকম কিছু করব না, যেহেতু মানে কালকের তরকারি আছে, সেরকম তো খাওয়া হয়নি কালকে, তো সেই জন্য শুধু তোমাদের দাদাভাই বললো যে শুধু ডাল আর একটুখানি আলু সিদ্ধ দাও, আর মার জন্য একটুখানি কিছু ভাজবো সবজি টবজি। এত ঠান্ডা লেগে গেছে না, তো সেটাই করবো আর কি ভাবছি। নাহলে মাকে একটা মাছ ভেজে দেবো আর ডাল করবো, এসব আছে। মা একটুখানি আলু সিদ্ধ খাবে, তো শুকনো লঙ্কা দিয়ে মাখতে বলেছে, পেঁয়াজ লঙ্কা ভেজে, তো সেটাই করবো। আর কিছু করব না, সমস্ত কাজকর্ম করে নেবো তাড়াতাড়ি করে। মেয়ের যেহেতু আজকে ক্লাস আছে, তো চলো আজকে ব্লগটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো। আজকে সত্যি সকালবেলা উঠে আমার এদিকে মুছতে মুছতে তো ও এসে গেল, আসার পরে মাকে সব কিছু করানো, তারপরে ওষুধ খাইয়ে সব কিছু করিয়ে গল্পও করলাম। তো আসলে একটু ভালো লাগলো, গল্প টল্প করলাম, ও চলে গেল। আসলে সবারই সময় হয় না আর কি, মেয়েরও ক্লাস থাকে, পরীক্ষা চলছিল এতদিন। তো যাই হোক, চলো দেখতে থাকো। তো এখন চাটা করি, চাটা খাই, খেয়ে তারপরে কাজে লেগে যাবো। তো চলো আবার পরে আসছি। তো এখানে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত, আজকে আলু সিদ্ধ, আর এই যে লঙ্কা ভেজে নিয়েছি, পেঁয়াজ ভেজে নিয়েছি। অনেক গরম, ঠান্ডা হোক। এদিকে আমার ডাল হয়ে গেছে, আর এদিকে আমি এই যে ভাত গুছিয়ে নিয়েছি তোমাদের দাদাভাইয়ের জন্য। তো এখানে আলুটা মাখলে হয়ে যাবে, সমস্ত কাজ প্রায় হয়ে গেছে। তো চলো আগে আলুটা না ঠান্ডা হলে না মাখতে পারছি না, বড্ড গরম আলু। চলো আলু মেখে নিয়েছি একদম। এরকম আলু চোখা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। ঝাল ঝাল এরকম পেঁয়াজ দিয়ে, আর এর মধ্যে যদি আরও রসুন ভেজে দেওয়া যেত না, আরও স্বাদ হতো। তোমরা কারা কারা এরকম আলু চোখা খাও অবশ্যই কমেন্ট করে জানিও। গরম গরম ভাতে পাতলা মুসুর ডাল, আর সাথে লাল লাল আলু মাখা, ওহ স্বাদই আলাদা। মাংস ভাত ফেলে দিতে হবে। আচ্ছা, একদম লাল লাল আলু মাখা রেডি। দুপুরবেলার আমাদের আজকে খাবার। তোমরা কারা কারা দুপুরবেলা লাঞ্চ হয়ে গেছে, আর যারা যাদের হয়নি অবশ্যই রাত্রেবেলা এইরকম ধরনের আলু মেখে আর পাতলা মুসুর ডাল শীতের বেলা, ও দারুণ হবে খেতে। চলো রেডি হয়ে গেছে আলু মাখা, এবারে তোমাদের দাদাভাইকে খেতে পাঠিয়ে দেবো। তো এখানে হচ্ছে মায়ের জন্য আলু মেখেছি, একদম হালকা করে, দেখতেই পাচ্ছ অল্প একটু দিয়েছি মাখে আলু মাখা। তো চলো একদম আলু মাখা আমাদের রেডি। আলু মাখাটা দেখে কার কার জিভে জল আসছে ঝটপট করে কমেন্ট করো। তো চলো ভাতটা বেড়ে, তো এই যে এখানে ভাত বেড়ে নিয়েছি, আলু মাখা আর পাঁপড় ভাজা, তো সাথে আছে মসুর ডাল। তো চলো আজকে দুপুরের খাবার আমাদের একদম দারুণ। তোমরা দুপুরে কি খাওয়া দাওয়া করলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আমাদের তো দারুণ খাবার আজকে রেডি হয়ে গেছে একদম। আজকের নিরামিষ থালাই বলতে পারো, কিন্তু ওই যে আগের দিনের চিকেন আছে। তো
তো মেয়েও ওদিকে খেতে বসে গেছে, আমিও খেতে বসে পড়লাম। তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক। তো একদম দারুণ খাবার, সুন্দর একদম মুসুর ডাল, শুধু টমেটো দিয়ে করেছি আজকে পেঁয়াজ দিইনি আর কি। তো এই যে সাথে একটু লেবু চিপে নেব। লাল লাল আলু মাখা, দারুণ খাবার। চলো আমরা তো খাওয়া দাওয়া করে নিই। তো চলো আজকের এই দুপুরে খাওয়া দাওয়া দিয়ে তোমাদের সঙ্গে ব্লগটা শেষ করলাম। আর তোমরাও সবাই এত সুন্দরভাবে ব্লগগুলো ভালোবাসছো, তার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই এইভাবে পাশে থেকো। তো চলো কালকে আবারও তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিওতে দেখা হচ্ছে। আজকে মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো। আর তোমরা কারা কারা দুপুরবেলা এই রকম লাঞ্চ খেতে ভালোবাসো, একদমই সাদামাটা, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সাথে যদি গরম গরম ভাত হয়, এরকম আলু মাখা হলে একদম খাবারটা জমে যাবে, তাই কি না বলো? তো চলো আজকের মতন টাটা। তোমাদের দুপুরবেলা কী রান্নাবান্না হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে তোমরাও গরম গরম ভাতে এত সুন্দর আলু মাখা খেয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।